ইউনিমার্টের ডেইলি ডিলাইটস হালিম মিক্স 200 গ্রাম। আগে দাম দেখি না, এটা দাম হচ্ছে 90 টাকা। ইউনিমার্ট ডেইলি ডিলাইট হালিম মিক্স দিয়ে মানসম্মত নিরাপদ খাদ্য নিশ্চয়তা। ওকে, আর রান্নার পদ্ধতি হচ্ছে 300 গ্রাম মাংস, তেল পুরাটা, পেঁয়াজ কুচি, আদা বাটা এক্সট্রা দেওয়া লাগবে, রসুন বাটা এক্সট্রা দেওয়া লাগবে, আদা কুচি লাস্টে, ধনে পাতা মরিচ, মেন কথা হচ্ছে আদা রসুন বাটা দেওয়া লাগবে। ওকে, শস্য মিক্সটা ফুটন্ত পানিতে ভালোভাবে মিশিয়ে 20 মিনিট রাখুন। আর অন্যদিকে ছোট মাংস ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে পেঁয়াজ আদা মশলা দিয়ে ওকে 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 রাইট, বাকিটুকু আমরা পারবো। আচ্ছা, অ্যালার্জি সৃষ্টিকারী হচ্ছে সরিষা আর হচ্ছে গ্লুটেন আছে। ওকে, আর এই হচ্ছে আমাদের উপকরণ সুগন্ধি চাল। এগুলা আমি দেখছি আর একটা কিনছি তো বেসিক যা লেখা থাকে তাই আছে, হয়তো বা person to person may person to person company to company maybe actually ভ্যারি করবে মশলার ইসে। আর আচ্ছা, এরা হচ্ছে আদা আর রসুন আলাদা দিতে বলছে। ওকে, দিব, দেখা যাক দেওয়ার পরে কি হয়। ওকে, এই হচ্ছে আমাদের মশলা। ভালো এয়ারটাইট করা, আমি কোনো ফাঁকা পাচ্ছি না আর কি, একটু কেটে হচ্ছে ফাঁকা করতে হবে। এই যে এই হচ্ছে আমার আর গরম পানি মেশানোর পদ্ধতি হচ্ছে আপনি অল্প অল্প করে গরম পানি মেশাবেন, তাহলে এর ভিতরে লাম্প জন্মাবে না। আর একদম দলা একবার যদি দলা পেকে যায় আর কি, আপনি একসাথে গরম পানি মিশান, তাহলে হচ্ছে আপনার ওই দলা ছাড়াতে পুরা রান্নার ফার্স্ট টু লাস্ট লাগবে, আর খাওয়ার পরও শেষে দেখবেন যে দলা থেকে গেছে। ওয়াও, এই স্মেল হচ্ছে রাঁধুনির গুঁড়া মশলা, রাঁধুনি হালিমের স্মেল পাচ্ছি। রংটা যথেষ্টই, আর আমার ক্যামেরায় হচ্ছে লালচে দেখাচ্ছে, একটু ইয়েলোইশ, হলুদের টাইপ, ঠিক আছে, হলুদ টাইপ কালার, মানে আমার ক্যামেরার সামনাসামনির কথা বলতেছি, হলুদ টাইপ, বেশি ডার্ক হলুদ কালার। ওকে, ও শুকনো মরিচের ঝাল অনেক, অনেক ঝাল শুকনো মরিচের, স্বাভাবিক পুরো হালিমটাকে ব্যালেন্স করবে। ও জিব্বায় লাগতেছে। সব মশলা যেগুলো বলছে সব মশলারই ফ্লেভার পাচ্ছি, রাঁধুনির সাথে মিল আছে। রাঁধুনিতে আমিও রাঁধুনি অনেক আগে ইউজ করছি, এখানে না আস্ত কিছু থাকতো, সরিষা থাকতো, এটা আপাতত দেখতে পাচ্ছি না। ওকে, তো রান্না শেষে দেখি আমাদের অ্যাকচুয়ালি দেখতে এইরকম হয় কিনা। ওকে, এই হালিম রান্নার বাকি ইসের মধ্যে ছিল হচ্ছে এটা হালকা গরম পানিতে 20 মিনিট ভিজায় রাখতে হবে ডালটা, আর মাংস, হাফ কাপ পেঁয়াজ, আর হচ্ছে এই যে আদা বাটা রসুন বাটা দিয়ে হচ্ছে ম্যারিনেট করে রাখতে হবে 20 মিনিট। আর হচ্ছে মধ্যে হাফ কাপ তেল আছে, তো এর মধ্যে হাফ কাপ তেল আছে, আর আমি হচ্ছে হাফ কাপ তেলে পেঁয়াজ বেরেস্তা করতে দিছি। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে পেঁয়াজটা উঠায় রেখে দেন এর মধ্যে এটা দিয়ে রান্না করব, অ্যান্ড রান্না শেষে এর থেকে হাফ কাপ তেল উঠায় রেখে দেন হচ্ছে এটা অ্যাড করতে হবে। ওকে, আমার ডাল সেদ্ধ হয়ে গেলে হচ্ছে আমি এই যে উপরে তেল দিয়ে দিছি, অ্যান্ড উপরে তেল ভেসে থাকার জিনিসটা সুন্দর, অ্যাকচুয়ালি খারাপ না। আর পেঁয়াজের বেরেস্তা হাফ কাপ, সরি আমিও হাফ খেয়ে ফেলছিলাম পেঁয়াজের বেরেস্তা, বাট এই হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট, অ্যান্ড খাওয়ার পর বলবো কেমন। এই হচ্ছে আমাদের এক্সপেকটেশন অ্যান্ড হচ্ছে রিয়েলিটি।
ছবির মতো রং কাছাকাছি গেছে। আর হচ্ছে ওই আমি রান্না শেষে উপরে তেল দিয়ে দিছিলাম, অ্যান্ড পুরোটা দেখতে খুবই স্যাটিসফাইং ছিল। উপরে তেল ভাসলে সুন্দর লাগে আসলে দেখতে। তো এটা হচ্ছে খেতে আমার কাছে মনে হয়েছে, অফকোর্স সব কমন মশলাই তো, শুকনো মরিচের ঝালটা আমার বেশি মুখে মনে হয়েছে, মুখে লাগছে বেশি আর কি শুকনো মরিচের ঝালটা। অল ওভার শুকনো মরিচের ঝাল বেশি, মানে আমার বেসিক মশলা সব মানে সেম, তো তো বলবো যে সিমিলার টেস্ট, জাস্ট স্পেশাল বলতে হচ্ছে শুকনো মরিচের ঝালটা বেশি। আর খারাপ হয় নাই, ভালোই হয়েছে। এটা হালিম বলতে, মাসালাদার হালিম বলতে যেটা বোঝায় আর কি, সেরকমই। আর হচ্ছে মশলার যে স্মেল, সেই স্মেল এখন হচ্ছে মশলার স্মেল কম। হালিম হিসাবে রান্না করলে পুরো ঘর অনেক হালিমের স্মেলে ভরে গেছিল। এখন গরম করলে ওই হালিমের স্মেল আসছে ভালো, অ্যান্ড ভালো ঘন হয়েছে জিনিসটা। আর হচ্ছে এর মধ্যেও হচ্ছে ওই রাঁধুনির মতো হচ্ছে আস্ত ওই যে সরিষা আছে, এই যে মানে রান্না করলে ওটা ফুলে আর কি, ওই সময় আরও বেশি বড় হয়েছে, মশলার মধ্যে ছিল। গুঁড়ার মধ্যে আমি এই সরিষা খোঁজা ট্রাই করছিলাম, বাট চোখে পড়ে নাই। কিন্তু এই যে সরিষা, আস্ত সরিষা এখানেও আছে, রাঁধুনিতেও থাকে। আর একটা মশলাদার হালিম হয়েছে আর কি, খেতে খারাপ না, সো বলা যায় ট্রাই করা যায়। তো এটা হচ্ছে 90 টাকার সেম 200 গ্রাম হালিম ছিল। অ্যান্ড অন্যান্যগুলা হচ্ছে বিভিন্ন টাকার আছে। আমি হচ্ছে নেক্সট আরেকটা দিব বোম্বে সুইটসের হালিম, ওইটা হচ্ছে 65 টাকা নিচ্ছে, সেম অ্যামাউন্ট। সো দেখা যাক ওইটা অ্যাকচুয়ালি কেমন হয়।